আমি এতটুকু মিথ্যে কথা বলছি না বাবা। আমি তোমার ছোট মেয়ে, আমার শরীরে তোমারই রক্ত, তুমি আমার বাবা। মিথ্যে কথা। আমি তোমার মতো ঠক জচ্চুতকে বিশ্বাস করি না, আর এই আজগুবি গল্পতে আমি বিশ্বাস করি না। এই সোমনাথ চ্যাটার্জিকে একবার বোকা বানানো যায়, বারবার না। আমার একটাই মেয়ে, আর তার নাম হলো বনি। তুমি আমার মেয়ে না। না বাবা, বনি ছাড়াও তোমার আর এক মেয়ে আছে, সেটা হলো আমি। আমার মুখটা তো বনির আগের মুখটার মতোই, তুমি কি সেটা ভুলে গেছো? বনে বনেই তো মুখের মিল হয়। সোমনাথের কথাটা কিন্তু মৌ ভুল বলেনি, সেই কারণে ওকে বনি বলে আপনি ভুল করেছিলেন। সেটা আমার ভুল ছিল। ওদের এই মুখের মিলটা শুধু কাকতালীয়। বনি যখন ছোট তখন সুমনা মারা যায়, আর তারপর আমিও দ্বিতীয় বিয়ে করিনি। তাহলে কোথা থেকে জন্ম নেবে আমার আরেকটা মেয়ে? হ্যাঁ, এটা কি রূপকথার গল্প যে আকাশ থেকে টপকে পড়বে একটা মেয়ে? এরা ষড়যন্ত্র প্ল্যান করেছে। ও ভেবেছে আগেও আমাকে বোকা বানিয়েছে, এবারও বোকা বানাবে। কিন্তু না, এবার আমি ওকে কোনোভাবেই সাকসিড করতে দেব না। বেরো, বেরো এই বাড়ি থেকে, নাকি আমাকে অন্য রাস্তা দিতে হবে। ভাই, সত্যি কথাটা বলে দে। তুই যেটা আমায় বললি, মৌ নতুন বউয়ের মায়ের পেটের বোন, আর ওদের মা বেঁচে আছে, বলে দে। না কুচিতা, এই কথাটা আমি কিছুতেই বলতে পারবো না। কেন বলতে পারবি না? যদি সত্যি কথা হয়ে থাকে, বাধা কোথায় বলতে? বলে দে ভাই। কারণ বনির মা দিব্যি দিয়েছেন উনি যে বেঁচে আছেন সেটা যাতে কাউকে না বলি। হ্যাঁ, আর এই সময় বনি থাকাটা খুব দরকার ছিল। ও মা, কি ঠাটা মেয়ে তুমি! হ্যাঁ, তোমার একটার পর একটা কিন্তু মিথ্যে কথা ধরা পড়ছে, তবুও দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে চলেছে। তোমার কোনো লজ্জা শরম নেই না? দেখো 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 কেমন দাঁড়িয়ে আছে, দেখো। আরে বাবা, নতুন বউ যখন ঘরে ছিল না তখন তো ঘরে চুরি করতে ঢুকেছিল, যেই ধরা পড়ে গেছে অমনি ফিরে এসে নতুন বউয়ের বোন সাজার ভান করছে। তুমি যাই করো না কেন, তোমাদের আর আমরা বিশ্বাস করি না। ইন্দ্র, এই মেয়েটাকে আমি এখানে সহ্য করতে পারছি না। ওকে এখান থেকে বার করো, না ওকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করবো, প্লিজ। না সোমনাথ, বনি না আসা পর্যন্ত আমি কিচ্ছু করতে পারবো না। ও যখন বলছে বনি জানে মৌ ওর বোন, তাহলে বনির জন্য আমরা অপেক্ষা করব। আমার মনে একটা খটকা লাগছিল, বনি বেশ কিছুদিন ধরে মৌয়ের প্রতি ব্যবহারটা একদম পাল্টে ফেলেছিল। সেটা আপনি আর কোচি দুজনেই আমাকে বলেছিলেন। তারপরে বনির মৌকে বোন বলা, দিদির মতো রান্না করা, সব ব্যাপারটা কিন্তু আমার কাছে কেমন একটা অদ্ভুত লেগেছে। তা আমি মৌয়ের কথাটা পুরোপুরি উড়িয়ে দিতে পারছি না সোমনাথ। ওকে নতুন বউ, ওকে এত তোয়াজ করছো? ও আমার ছোট বোন কচিদা। এটা তুই বানিয়েছিস বনি? এটা তুমি বানিয়েছো? পরিমা ঠিক ঠিক এইভাবেই এটা রান্না করতো। এখন আমি বুঝতে পারছি নতুন বউ কেন মৌকে নিজে হাতে গুছিয়ে খেতে দিচ্ছিল। মেশমশাই, নতুন বউ কি নিজের বোনকে চিনতে ভুল করবে বলুন? মৌ কি নতুন বউয়ের বোন হতে পারে না? না, না হতে পারে না, কোনোভাবে হতে পারে না। ও বনিকে ভুল বুঝিয়েছে। আমার মেয়ে, আমার বনি সোজা সরল বলে ওর পাতে পা দিয়েছে। ইন্দ্র, ইন্দ্র তুমি তুমি এই মতো এর মতো একটা মেয়ের পাতে কি করে পা দিচ্ছ? বিশ্বাস করো না ওকে, প্লিজ করো না। না সোমনাথ, আমার মনের খটকাটা দূর হওয়া খুব জরুরি, এবং আমার বনিকে অনেক প্রশ্ন করার আছে। তারপর সত্যি মিথ্যাটা ওর মুখ থেকে শুনে মৌয়ের ব্যাপারে আমি ডিসিশন নেব। হ্যাঁ, বুঝে গেছি। তোমাকে আর কিচ্ছু করতে হবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি শুধু তামাশাটা দেখো। এটাকে আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে দেবো না। একে আর এই পিখেরি মাটাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করবো। এই কচি, কচি ধরো, বার করো ওদের। এই, আমার কথা কোনো কানে যাচ্ছে না, বার করো ওদের। আগে নতুন বউ আসুক না মেশমশাই, তারপর যা হয়। ও বুঝলাম, তোমরা সবাই ওর ফাঁদে পা দিয়ে ফেলেছো, সবাই ওকে বিশ্বাস করে ফেলেছো। যা করণীয় আমি করছি। এই চল, বেরো এখান থেকে। না না না, বেরো। আমার কথাটা একবার শোনো। আমি তোমার মেয়ে, আমি তোমার মেয়ে বাবা। দিদিকে একবার আসতে দাও প্লিজ, আমার কথাটা একবার। কোনো কথা শুনবো না। আপনি ছাড়ুন, আপনি ছাড়ুন ওকে। আপনি কেন বিশ্বাস করছেন না? ও আপনার মেয়ে, আপনি কেন বিশ্বাস করছেন না বলুন? বনি ছাড়া আমার কোনো মেয়ে নেই শেখর, কোনো মেয়ে নেই। আমি এটাই বুঝতে পারছি না, একটা ঠক জচ্চরকে তোমরা কেন বিশ্বাস করছো? কেন? ও আমার মেয়ে না। চলো তুমি, চলো তুমি। আমার কথাটা একবার শোনো প্লিজ। কোনো প্রমাণ বিশ্বাস করি না, আমি তোমাকে বিশ্বাস করি না।
চলো চল 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 চল